ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই জিলিপি খেতে খুব ভালোবাসি। আজকে সেই জিলিপি বাড়িতে তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই কিন্তু রথযাত্রা। রথযাত্রার স্পেশাল আজকে বানিয়ে দেখাবো জিলিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বড় গামলা নিয়ে নিচ্ছি, বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, হাফ বাটি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেব। খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। একটু সময় ধরে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এখন আমি একটা শিরা রেডি করে নিচ্ছি। 1 বাটি ভর্তি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছোট বাটি 2 বাটি জল। এখন খুব ভালো করে শিরাটা জাল দিয়ে নেব। দেখুন চিনিগুলো বেশ সুন্দর গলে গেছে। সামান্য একটু ফুড কালার দিয়েছি। শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। জিলিপি করার জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা গ্লাস নিয়ে নিয়েছি। জিলিপি তৈরি করার জন্য আমি একটা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এখন পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে বসিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, দুধের যে প্লাস্টিক আছে ওগুলোতেও জিলিপি সুন্দর করা যায়। এখন ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। মুখটা খুব ভালো করে আটকে নেব। এখন এই মাথাটা আমি কেটে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি। এখন আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর ওপর দিকে ভেসে উঠেছে। এখন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন চিনির শিরাতে আমি এই গরম অবস্থায় দিয়ে দেব। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর রস ঢুকেছে। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই দেখুন এত সুন্দর মুচমুচে খাস্তা রসালো জিলিপি কত সুন্দর তৈরি করে ফেললাম। আর দেরি না করে আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতেই জিলিপি তৈরি করে নিতে পারবেন। দেখুন ভেতরে কত সুন্দর রস ঢুকেছে আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।